তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিস। এই হাদিস থেকে আরেকটু ভয়ঙ্কর আমরা জানবো যে হত্যা কত ভয়ঙ্কর অপরাধ। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর ইরশাদ করেছেন, হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহ তাআলার কাছে সহজ। মিন কতলি রাজুলিন মুসলিম, কিন্তু একজন মুসলমান হত্যা হয়ে যাওয়া এর চাইতে আরো কঠিন। তাহলে পুরা পৃথিবীটা আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া একেবারেই সহজ, কিন্তু একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এটা আল্লাহ তাআলার কাছে এর চাইতে আরো কঠিন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মানুষ হত্যা করা কত ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ। মিন কতলি রাজুলিন মুসলিম, কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এর চাইতে আরো কঠিন। তাহলে একজন মুসলমান হত্যা হয়ে যাক এটা আল্লাহ তাআলার কাছে একেবারেই কঠিন, সবচাইতে বড় কঠিন। কিন্তু পুরা জগৎটা আল্লাহ তাআলার কাছে ধ্বংস হয়ে যাওয়া এটা একেবারেই সহজ। এইখান থেকে অনুমান করা যায় মানুষকে হত্যা করা কত ভয়ঙ্কর অপরাধ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আমাদেরকে নিষেধ করেছেন এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকতে। আল্লাহ তাআলার পয়গম্বর একটি হাদিসের মধ্যে বলেছেন, এই পুরা জমিনটা যে আল্লাহ রব্বুল আলামিন প্রতিষ্ঠিত রেখেছেন, আসমান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন, এবং দুনিয়ার নিজাম যে আল্লাহ তাআলা ঠিক রাখতেছেন, সব সময় দুনিয়া আপন গতিতে চলতেছে। এই নিজামটা আল্লাহ রব্বুল আলামিন ঠিক রেখেছেন একমাত্র ঈমানদারদের জন্য। একজন ঈমানদারের এত দাম আল্লাহ তাআলার পয়গম্বর আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, জমিনের মধ্যে যেদিন একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেই দিন এই জমিন আল্লাহ তাআলা এভাবে রাখবেন না, জমিনটা ধ্বংস করে দিবেন। এই জন্য এই জমিন আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের কারণে রেখেছেন। এই ঈমানদারদের কারণে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সূর্য উদিত হয়, আবার সূর্য অস্ত যায়, আবার রাত্রে বেলা চাঁদ উদিত হয়, চাঁদ অস্ত যায়। আল্লাহর হুকুমে রাতের পর দিন আসতেছে, দিনের পর রাত আসতেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন একমাত্র ঈমানদারদের জন্য এই দুনিয়ার নিজাম ঠিক রেখেছেন। যেদিন দুনিয়ায় একজন ঈমানদার থাকবে না, একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন আল্লাহ রব্বুল আলামিন এই জগৎ ধ্বংস করে দিবেন। তিরমিজির 2207 নম্বর হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জমিনকে ধ্বংস করবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। তাহলে একজন ঈমানদারের কত দাম এই হাদিস থেকেও বোঝা যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, একজন ঈমানদারকে হত্যা করা মানে তুমি দুনিয়ার জীবনটাও তুমি ধ্বংস করলা, আখিরাতের জীবনটাও তুমি ধ্বংস করে ফেললা। এই জন্য এই জমিনটা আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ঈমানদারদের কারণেই প্রতিষ্ঠিত রেখেছেন, এই কারণে ঈমানদারদের অনেক দাম।
এখান থেকে আমরা বুঝতে পারি। এজন্য হত্যা নামক ভয়ঙ্কর অপরাধ আমরা কখনোই করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন।